ক্রিকেটের সত্যিকারের স্টেক হোল্ডার কারা? এ প্রশ্নের উত্তর এক বাক্যে দিলে নিঃসন্দেহে তা আইসিসি। কিন্তু আসলেই কি তাই? দর্শক, একটু চিন্তা করে বলুন, কাদের জন্য এই খেলা? বিষয়টি আরেকটু পরিষ্কার করছি। চলুন একটু পিছনে ফিরে যাই। 2020 সাল, করোনা ভাইরাসের থাবায় স্তব্ধ গোটা বিশ্ব, স্তব্ধ ক্রিকেট। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে সতর্কতার সাথে খালি স্টেডিয়ামে খেলার অনুমতি দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু সেসব সিরিজে আইসিসির আয়ের পরিমাণ গিয়ে ঠেকে তলানিতে, অর্থাৎ সমর্থকদের ছাড়া ক্রিকেটের আবেদন নেই বললেই চলে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বিশ্ব ক্রিকেটে সমর্থক হিসেবে নামডাক রয়েছে বাংলাদেশি সমর্থকদের। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, গলা ফাটাতে দেখা যায় টাইগার ভক্তদের। এবার বাংলাদেশ ইস্যুতে সমর্থকদের উদ্ধৃতি দিয়ে আইসিসিকে কামান দাগলেন কিংবদন্তি পাকিস্তানি লিজেন্ড মোহাম্মদ ইউসুফ। বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানি এই লিজেন্ড। বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শক গোষ্ঠীর কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশের এককভাবে তৈরি করা দর্শক সংখ্যার সমান। 10টি দেশ মিলে 178 মিলিয়ন, এককভাবে বাংলাদেশি 176 মিলিয়ন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি বস বুলবুলও ঠিক এমন কথাই বলেছিলেন। যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। বাংলাদেশের সমর্থকদের ক্রিকেটে অবিচল সমর্থনের জন্য অনেকেই প্রশংসা করেন। 2015 সালের বিশ্বকাপ, বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ, বাংলাদেশি সমর্থকরা খেলা চাঁদে হলে সেখানে গিয়েও দেখবেন, এমন মন্তব্য করেছিলেন ভারতীয় ধারাভাষ্যকার হাসা ভোগলে। বাংলাদেশি সমর্থকদের কথা চিন্তা করে মোহাম্মদ ইউসুফের আহ্বানে সাড়া দিবে আইসিসি? ভারতের হস্তক্ষেপে সেই সম্ভাবনা ক্ষীণ, এমনটাই মত ক্রিকেট সংশ্লিষ্ট সকলে। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।